শীতের কুয়াশা, মেঘলা আকাশ, শিশিরে ভেজা ঘাস। গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে এক তরুণ, দু চোখে স্বপ্ন, মনে অগাধ প্রশ্ন। আজ 12ই জানুয়ারি, আমাদের জাতীয় যুব দিবস। মহান সন্ন্যাসীর জন্মদিন, যিনি বলেছিলেন এই দেশের মাটি গড়বে তার যুবকেরাই। তিনি স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ শহরের জন্য কথা বলেননি শুধু, তিনি বলেছিলেন দিন আনা দিন খাওয়া, জনমজুর খেটে খাওয়া ছেলেটার জন্য, নদীতে নৌকো চালানো তরুণটার জন্য, মফস্বলের স্কুলে পড়া সেই ছেলেটার জন্য যে স্বপ্ন দেখে কিন্তু পথ পায় না। তিনি বলেছিলেন দুর্বল হলে চলবে না, শরীর শক্ত করো, মন শক্ত করো, কারণ শক্ত যুবকই পারে দেশকে দাঁড় করাতে। আজ গ্রামের যুবক কি চায়? একটু কাজ, একটু সম্মান, একটু নিজের জায়গা, কিন্তু বদলে পায় বেকারত্ব, অবহেলা আর শহরে পালিয়ে যাওয়ার তাড়া। অনেক ছেলে আজ মাঠ ছেড়ে শহরে যায়, কেউ হারিয়ে যায়, কেউ ভেঙে পড়ে। তবু গ্রামের মাটিতে আজও লুকিয়ে আছে শক্তি, লুকিয়ে আছে ভবিষ্যৎ। এখানেই বিবেকানন্দ আজও জীবিত। বিবেকানন্দ যদি আজ এই গ্রামে আসতেন, আমার আপনার সবার, তিনি কি বলতেন? তিনি বলতেন মাটিকে ভালোবাসো, নিজেকে ছোট ভেবো না। তিনি বলতেন গরিব হওয়া লজ্জা নয়, ভীরু হওয়ায় লজ্জা। তিনি বলতেন তোমার ভেতরে যে শক্তি আছে তা জাগাও। একজন যুবক যদি নিজের মূল্য বুঝে ফেলে, তাকে আর কেউ থামাতে পারে না। আজকের যুবকদের কাছে বিবেকানন্দের সবচেয়ে বড় বার্তা, ভয় পেও না, হাল ছাড়ো না, অন্যায়ের সঙ্গে আপোষ করো না। ছোট ঘর, ছোট গ্রাম, ছোট জীবন, এই বলে নিজেকে ছোট করো না। দেশ গড়ার কাজ গ্রাম থেকেই শুরু হয়। জাতীয় যুব দিবস শুধু ফুল দেওয়ার দিন নয়, এ দিন নিজের সঙ্গে কথা বলার দিন। আমি কি পারি? আমি কি হব? আজ যদি গ্রামের এক তরুণও বিবেকানন্দের কথা মনে রেখে নিজের উপর বিশ্বাস রাখে, তাহলেই এই দেশের ভবিষ্যৎ নিশ্চিতভাবে আলোকিত। এই 12ই জানুয়ারিতে মাটির শপথ নিই, আমরা দুর্বল হব না, আমরা ভাঙবো না, আমরা গড়ব। কারণ স্বামী বিবেকানন্দ আজও বলছেন ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। নমস্কার, আমি সমীর পণ্ডিত। আপনারা দেখলেন সমীর পণ্ডিত মোটিভেশনে আজকের বিশেষ পর্ব, বিবেকানন্দ ও আজকের যুব সমাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন। আর ভুল বার্তা থাকলে কমেন্টে জানাবেন, ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।